আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব মাছের ভুনা ভর্তা। আর মাছের এই ভুনা ভর্তাটা আমি তৈরি করেছি মাছের লেজের অংশ দিয়ে। কাটার ভয়ে বাসার সবাই মাছের লেজের অংশটা খেতে চায় না, তো আমি সেই মাছের লেজের অংশ দিয়েই আজকের এই ভুনা ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর মাছের লেজ দিয়ে এই ভুনা ভর্তাটা খুবই মজার হয়। সাদা ভাতের সাথে মাছের এই ভুনা ভর্তা হলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছের লেজগুলোকে আমি শুধুমাত্র পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে লবণ বা অন্য কোনো কিছুই অ্যাড করব না। সেদ্ধ করতে যে পানি দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব। আমি এখানে মাছের লেজগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র পানি দিয়ে। আর এখানে 3 ধরনের মাছ আছে, বাটা মাছ, রুই মাছ এবং মৃগেল মাছ। তো এই লেজগুলো খাওয়া হয় না কাটার ভয়ে, তাই ভাবলাম লেজগুলো আলাদা করে নিয়ে আমি কিছু একটা বানিয়ে নিই। তো আজকে ভুনা ভর্তা করব লেজের, তো এইভাবে সেদ্ধ করে নিলাম। চাইলে লেজটা ভেজেও নেওয়া যায়, তো সেদ্ধ করে নিলেই ভালো হবে। আমি এখন এই লেজের কাটা খুব ভালোভাবে বেছে ঘুটে পরিষ্কার করে নেব। অবশ্যই সাবধানে বাছতে হবে যেন কাটা না থাকে, খাওয়ার সময় কিন্তু গলায় আটকাতে পারে। কাটা বাছার অংশটা দেখাচ্ছি না। আর এখানে কিন্তু আমি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দেব প্যানে 2 টেবিল চামচ মতো। 1 চা চামচ দিয়ে দেব আস্ত জিরা। আর দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1.5 কাপ মতো। হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দেব। ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। 1/2 চা চামচ করে নিয়েছি সব মশলাটা, আর লবণ স্বাদ মতো। একটুখানি পানি দিয়ে দেব। মশলা একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু একদম গলা গলা হয়ে যাবে। এখানে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। আমি মাছের লেজের কাটা খুব ভালো করে বেছে নিয়েছি। এখন এই মাছ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। এবার সেদ্ধ করে নিয়ে এনেছি বানিয়ে দিতেছি। তোমাকে ভালো করে দিয়ে দেবো। অল্প আছে মাছটা মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। শব্দ করে, আমি শব্দ করি না মা, পাখি শব্দ করে, আমি শব্দ করে।
পানি দিয়ে দেবো একটু, মশলাটা যাতে মাছের সাথে সুন্দর করে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর যে পানি দিয়েছি পানিটা টানিয়ে মাখো মাখো করে নেব। কাটার ভয়ে বাসার সবাই মাছের লেজটা খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে এভাবেই রান্না করে দিই, অথবা ভর্তা তৈরি করি ভেজে। মাখো মাখো করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। মাছে যে পানি দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে, এখন একটু তেল উঠিয়ে নেব, খেতে ভালো লাগবে এভাবে তেল উঠিয়ে নিলে। কাঁচামরিচ কুচি দিয়ে দেব, 6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই মরিচের ঝাল নেই খুব বেশি একটা, টেস্ট অনুযায়ী কাঁচামরিচ এবং শুকনো মরিচ অ্যাড করে দিতে হবে এখানে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। চুলার আঁচ এই পর্যায়ে একদম অল্প করে দিয়েছি, অল্প আছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি নেড়ে চেড়ে মাছটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন মাছের ভুনা ভর্তাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। হয়ে গেল দারুণ মজাদার মাছের ভুনা ভর্তা। সাদা ভাতের সাথে এই মাছের ভুনা ভর্তা হলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।